বৃষ্টির দিন মানেই হলো এক আলাদা ধরনের জাদু আছে, তাই না? সবকিছু যেন নরম শান্ত হয়ে যায়, যেন পুরো পৃথিবী ধীরে ধীরে দীর্ঘশ্বাস নিচ্ছে। টিনের ছাদে ও ছাদের উপরে বৃষ্টির টুপটাপ শব্দ, ঠান্ডা বাতাস আর এই শান্ত পরিবেশে ভাবার জন্য, আরাম করার জন্য কিংবা শুধু মুহূর্তটা উপভোগ করার জন্য একদমই পারফেক্ট। তো চলুন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের সকালটাও আমার সেম বৃষ্টির শব্দ পেয়ে শুরু হয়ে গিয়েছিল আমার সকালটা। আই হোপ আপনাদেরও তাই। তো সবার প্রথমে জিজ্ঞেস করে নিব আপনারা সবাই কেমন আছেন। সকালটা বৃষ্টির সাথে শুরু হলো, বিকালটা কিন্তু আমার শেষ হয়েছে গ্রাম বাংলার দই পাইপ দিয়ে। সত্যি এত মজার একটা আইসক্রিম। তারপর এই বিকালটা এত সুন্দর স্মুথ একটা পরিবেশ, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বিকালের জন্য সবকিছু সতেজ। এটা হচ্ছে আমাদের ক্ষেত বাগান, এখানে আমাদের বিভিন্ন রকমের শাকসবজি লাগানো হয়েছে। তো এগুলো দেখতে আসছিলাম যে পানিতে সবকিছু ডুবে গেছে কিনা, কিন্তু তার ভিতরে বিষয়টা হচ্ছে একটা পাইপ আর মানুষ হচ্ছে 3 জন। এই গ্রাম বাংলার দই নিয়ে তো পুরাই কারাকারি একটা অবস্থা। আসলে হয়েছে কি, আগের দিন এগুলো আনা হয়েছিল, ওদের ভাগেরটা ওরা খেয়ে ফেলছে, কিন্তু আমারটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন রেখে দিয়েছিলাম ফ্রিজে, তখন কিন্তু এটা নরমাল ছিল, একেবারে তরল ছিল, কিন্তু আমি এটা বরফ করার জন্য রেখে দিয়েছিলাম। তারপর ওদের সাথে একটু দুষ্টামি করতেছি যে তোমরা কানে ধরে উঠবস করো, তোমরা কেন এত দুষ্টামি করো, এই জন্য তোমাদের দেওয়া হবে না। বলতেছে ঠিক আছে, আমরা কানে ধরে উঠবস করতেছি, এখন একটু দাও। তারপরে এই যে 3 জন ভাগাভাগি করে খেয়ে নিছি একটু একটু করে, সবাই খুব মজা করে খাইছি। 3 জনে আসলে অল্প জিনিসের স্বাদ বেশি, এটাই হচ্ছে বাস্তব। যাই হোক, ওদের সাথে মজা করে খাইছি, অনেক মজা লাগছে। আমি অনেক বছর পর এটা ট্রাই করলাম। হঠাৎ করে কি মনে করে আপনার ভাই আমার জন্য নিয়ে আসলো জানি না। তারপরে এই যে আমরা আম কুড়াইতে চলে আসলাম যে কি করা যায়। দেখেন আমগুলো মাশাআল্লাহ কত সুন্দর ধরছে। আমাদের পুরা বাড়িতে মাত্র এই একটা গাছে এতগুলো আম ধরছে, আর এই আম গাছটা হচ্ছে কবরস্থানের গাছ, এই জন্য মনে হয় এত ধরছে। তো আমরা খুঁজতেছিলাম যে এখন তো এত ছোট ছোট আম পারা যাবে না, আর আমরা কি দিয়ে পারবো, এই জন্য আমরা হচ্ছে খুঁজতেছিলাম যে দেখি আম পাওয়া যায় কিনা। আমরা খুঁজতেছি আম, আর এই চুন্নি দেখতেছে আকাশে নাকি কোথায় গুড্ডি উঠতেছে। আপনি দেখতে পারতেছেন যে কোথায় আসলে গুড্ডি উঠতেছে? আমরা খালি চোখে দেখতে পাইতেছিলাম না, বাস্তবে আসলে গুড্ডিটা অনেক উঁচুতে ছিল, ছোট একটা সাদা পলিথিন দিয়ে মেবি করা, এই জন্য চোখে পড়তেছিল না। পরে দেখি যে না, সত্যি আকাশে একটা গুড্ডি উঠতেছে। পরে তো আম আমার খুবই হাসি পাইতেছে। পরে আমরা আম নিয়ে আসলাম, পরে ওদের 2 জনের ভিতরে হচ্ছে আমি একটা প্রতিযোগিতা দিলাম যে কতটা দুষ্টামি করতে পারে, আজকে তাকে প্রাইজ দেওয়া হবে। দেখেন ওদের ছবি তোলার কি ঢং, দেখেন কে কত ভাবে যে দুষ্টামি করতে পারে, সেটা আজকে প্রমাণ হয়ে যাক। দেখেন বলেন তো 100-র ভিতরে কাকে কত দেওয়া যায়, আপনারা একটু বিবেচনা করে বললেন। এইদিকে ওরা দুষ্টামি করতে করতে একজনের আরেকজনের চোখের ভিতরে দিছে একটা গুতা, গুতা খেয়ে তো কান্নাকাটি শুরু করে দিছে। তারপর বললাম তোমরা একটা কাজ করো, ওদের দিলাম কাজে লাগাইয়া। এদিক দিয়ে আমি ফুলের সাথে করতেছি গল্প। এত ভালো লাগে বিশ্বাস করেন, এই বৃষ্টির দিনে যেদিকে তাকাই সেই দিকে এত ভালো কেন লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের আসলে শেষ নেই, যেদিকে তাকাই এইদিকে আল্লাহর নিয়ামতে ভরা। এই ফলগুলোকে কে কি নামে জানেন অবশ্যই বলবেন। আমরা হচ্ছে জামরুল বলি। ঘোরাফেরা তো বাচ্চাদের অনেক হলো, এবার একটু খাবার তো ওদের দিতেই হবে। তখন আর কি এগুলো আমি খুব মজা করে ওদেরকে মাখায় দিলাম লবণ মরিচ দিয়ে। খাবারটা এত টেস্ট লাগে বিশ্বাস করেন, এই ফলগুলো যারা ট্রাই করছেন অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, যে আসলে অনেক খেতে মজা লাগে। 3 জনে তো মনে করেন উড়াধুরা খায় শেষ করছে, লাস্টে এই পানিটা মানে এই ঝোলটার জন্য পারাপারি আবার লেগে গেছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে আমার ভিডিওগুলো নন ফলোয়ার কাছে বেশি সাপোর্ট আরো বেশি বেশি চাই, দোয়া করবেন আমার জন্য, স্বপ্ন নিয়ে যেন এই পেজটাকে আরো বড় করতে পারি ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।